নদিয়ার প্রাণকেন্দ্র কৃষ্ণনগর। এই মাটির প্রতিটি স্তরে মিশে আছে সংস্কৃতির সুগভীর সুবাস, ইতিহাসের নীরব স্পন্দন। কিন্তু এই ঐতিহ্যমণ্ডিত শহরেরই এক নিভৃত কোণে সময়ের নির্মম প্রলেপে আজ ধূসর হয়ে আসছে এক মহৎ জাগরণের স্মৃতি। আমরা দাঁড়িয়ে আছি নাট্যকার দীনবন্ধু মিত্রের সেই স্মৃতি বিজড়িত আবাসের সম্মুখে, যেখানে বসে হয়তো তিনি শব্দের সুতোয় বুনেছিলেন বাঙালির প্রতিবাদী চেতনার প্রথম দীপ্ত শস্যদানা। এককালে এই প্রাঙ্গণ ছিল প্রাণময়, উদ্দীপ্ত, আলোড়িত। যখন নীলকর সাহেবদের নির্মম অত্যাচার বাংলার আকাশকে ভারাক্রান্ত করেছিল, তখনই এই গৃহের নীরব কক্ষে জন্ম নিয়েছিল যুগান্তকারী নাট্যকীর্তি নীলতর্পণ। এখানেই কলম হয়ে উঠেছিল প্রতিবাদের অগ্নিশিখা, শব্দ রূপ নিয়েছিল সংগ্রামের শঙ্খধ্বনিতে। এই ভগ্নপ্রায় দেওয়ালগুলো আজও সাক্ষ্য দেয় কিভাবে সাহিত্য পরিণত হয়েছিল শোষণের বিরুদ্ধে প্রধান অস্ত্রে। কিন্তু আজ নোনা ধরা দেওয়াল, ঝরে পড়া চুন, আগাছায় আচ্ছন্ন উঠোন, সব মিলিয়ে ইতিহাসের ওপর নেমে এসেছে অবহেলার স্তব্ধ আবরণ। যেখানে একদিন চিন্তার বিপ্লব জন্ম নিয়েছিল, আজ সেখানে নিস্তব্ধতা, অযত্ন এবং দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি। প্রতিটি খসে পড়া ইট যেন আজ আর্তস্বরে প্রশ্ন তোলে, আমরা কি এতটাই আত্মবিস্মৃত? নিজস্ব শিকড়, নিজস্ব গৌরব এভাবেই কি ধূলিসাৎ হতে দেব? কৃষ্ণনগরের এই সরু গলি আজও প্রতীক্ষায় থাকে, আবার শোনা যাবে কি সেই দৃপ্ত পদধ্বনি? সময় এসেছে এই ভগ্নস্তূপকে আগলে রাখার, কারণ ইতিহাস কেবল অতীত নয়, ইতিহাস আমাদের আত্মপরিচয়। আজ যদি আমরা না জাগি, আগামী প্রজন্ম হয়তো চিরতরে হারিয়ে ফেলবে বাঙালির জাগরণের সেই অমূল্য অধ্যায়।